ঈমান, আগে থাকবে ঈমান, তারপরে আমল। আগে হবে ঈমান, তারপরে আমল। ঈমান আছে, আমল নেই, তাহলে এই ঈমান কাজ দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকালবিহি, কে যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ঈমান সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কালাল মুআজ্জিন আল্লাহু আকবার, মুআজ্জিন বলল আল্লাহু আকবার, ওয়া কালা আহাদুকুম আল্লাহু আকবার, তোমাদেরও কোনো ব্যক্তি বলল আল্লাহু আকবার, মুআজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরও কোনো ব্যক্তি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুআজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তোমাদের কোনো ব্যক্তি বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুআজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তোমাদের কোনো ব্যক্তি বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুআজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, তো তোমাদের কোনো ব্যক্তি বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুআজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কোনো ব্যক্তি বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুআজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের কোনো ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কালবিহি, অন্তর থেকে ঈমান সহকারে ফাদা খালাল জান্নাহ, তাহলে জান্নাতে চলে গেছে। এই লম্বা আলোচনাটার আলোচনা হলো শেষ বাক্যটা। আল্লাহর নবী শুধু যদি বলতেন যে মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তো তোমাদের কোনো ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে গেল, কিন্তু তাহলে সহজ হতো, কিন্তু এইভাবে বললেন না। তিনি বলছেন মিন কালবিহি, ঈমান সহকারে বলল, অন্তর থেকে বলল, ঈমান সহকারে মুয়াজ্জিনের উত্তর দিতে থাকলো, তাহলে জান্নাতে চলে গেছে। আমি যে ভালো করে বুঝাতে পারলাম না? তার মানে কেন বললেন মিন কালবিহি, অন্তর থেকে? শুধু বলতেন মুয়াজ্জিন যা বলল তাই বলল। কেন বললেন যে মিন কালবিহি, অন্তর থেকে, মানে ঈমান সহকারে? ঈমান কেটে যায়, তাহলে আবার কাজ হবে না। ঈমান সহকারে যদি বলে থাকে, তাহলে সে জান্নাতে চলে গেল। এখানে দুই একটা বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীগণ এসে বললেন, আল্লাহর নবী ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফযুলুনা, মুয়াজ্জিন যারা তারা তো সব নেকি লুটে নিল আল্লাহর নবী। হায় 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 হায়, আপনি যেভাবে বলেছেন তাতে তো সব নেকি মুয়াজ্জিনের। আপনি তো একবার বলেছেন যে আতওয়ালুন নাসে আনাকান, বিচারের মাঠে সবচেয়ে উঁচু হবে মুয়াজ্জিন, বিচারের মাঠে সবচেয়ে সম্মানী হবে মুয়াজ্জিন। আপনি তো একবার বলেছেন যে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, যা কিছু তার আজান শোনে সবাই বলবে যে জান্নাত দাও। আপনি তো একবার বলেছেন যে যখন কোনো মানুষ আজান দিতে বলে আল্লাহু আকবার, তখন আমি বলি যে আমাকে উঁচু করলো। যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমি বলি যে তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহর নবী বলেছেন যে মুয়াজ্জিন এত 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 নেকি পায়, তো সবই তো তারা নিল, তো আমরা কি পেলাম? এটা আমাদের অভিযোগ, সাহাবীগণের অভিযোগ। একবার বলেছেন ওয়ালা ইয়ালামুনা মা ফিন নিদায়ে, যদি মানুষ জানতো আজান দিলে কি নেকি আছে,
তাহলে লাস্তাবকে লাম ইয়াজুদিল্লা ইস্তাহেমু, লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আমি আজান দিব, সবাই বলতো আমি আজান দিব, তাহলে তো লটারি ছাড়া কোনো পথ থাকতো না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি একদিন বলেছেন যদি লেগে যায় 40 লক্ষ টাকা, লটারি মানে কাবিরা গুনাহ, মহাপাপ। আজকে যে লটারির কথা বলছেন, ওই লটারি হলো জুয়া, সবার টাকা মেরে নেই, একজনকে দেয়। আর এখানে কোনো টাকা মারা নেই, আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই বলছে নেকি নিব। তো সবাই তো আর আজান দিতে পারবে না, তো লটারি করো, তাহলে অনেক নেকি। তো সাহাবীগণ বলছেন যে সব যে নেকি লুটে নিল মুয়াজ্জিন, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন তোমরা কি করবে, মানে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ফাইনিন তাইতা ফাসাল তুতা, যখন আজান শেষ হবে তখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। চাও, আজান শেষ হলে মুয়াজ্জিনের সাথে সাথে বলতে থাকো, আজান শেষ হয়েছে, চাও, যা চাইবে তাই দেওয়া হবে। 3 সময়তে দোয়া কবুল হয়, তার মধ্যে একটা হলো ইনদাল আজান, আজানের সময়, আর একটা হলো যুদ্ধ যখন শুরু হয় তখন, আর এটা হলো বৃষ্টির সময়। তো আজানের সময় দোয়া করো, বলছিলাম যে মুয়াজ্জিনের উত্তর দিল অন্তর থেকে, মানে ঈমান সহকারে। এটা হলো শতামল, ঈমান নেই শতামল নয়। ঈমান সহকারে যে উত্তর দিয়ে থাকে তাহলে জান্নাতে চলে গেছে।